আজকের রেসিপি ঢাকাই পরোটা। মেলাতে এরকম ঢাকাই পরোটা সারি সারি দোকানের সামনে সাজানো থাকে, যা খেতে ভীষণই ভালো লাগে। দেখুন, এই পরোটার বৈশিষ্ট্যই হলো এটি এরকমই খাস্তা আর মুচমুচে তৈরি হয়। সাথে এর উপরে দিয়ে দেওয়া হয় নিরামিষ ছোলার ডাল আর আলু দিয়ে তরকারি, যার সাথে এই পরোটা খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, আজকে এই দুটো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এটি বানানো যতটা মজার, খেতেও হয় দারুণ। এই ঢাকাই পরোটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ। এবার দিয়ে দিলাম হাফ চামচ লবণ, 1 চামচ চিনি, আর ময়ানের জন্য আমি এখানে মিশিয়ে দিচ্ছি 4 চা চামচ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা ঘি দিয়েও এই ময়ান করতে পারেন। এই ময়ানটা দেওয়াটা কিন্তু এখানে খুবই দরকারি। ভালোভাবে তেলের সাথে ময়দাটাকে দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর কখন বুঝবো যে ময়ান একেবারে পারফেক্ট? কিছুটা ময়দা হাতে নিয়ে এরকম মুঠি পাকালে দেখুন কি সুন্দর একটা শেপ তৈরি হচ্ছে। তো এবার ময়দাটাকে মেখে নিতে হবে। আর এই পরোটাকে খাস্তা আর মুচমুচে করার জন্য যে জলটা আমি মাখার সময় ব্যবহার করব, সেটি একেবারে ঠান্ডা জল। ফ্রিজের একেবারে ঠান্ডা জল হলে এই পরোটা কিন্তু খাস্তা বা মুচমুচে তৈরি হবে। তো দেখতেই পেলেন, অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ঠেসে ঠেসে ভালোভাবে আমরা একটা সুন্দর সফট ডো তৈরি করে নিলাম। তবে এটা কিন্তু খুব বেশি নরম হবে না, আবার খুব শক্তও হবে না। তো এবার এটিকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এই রেস্টিং টাইম দেওয়াটা কিন্তু খুবই জরুরি। অন্যদিকে বানিয়ে নিচ্ছি ছোলার ডাল। তো প্রথমে সাদা তেলের উপরে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। তারপর এরকম ছোট ছোট করে কেটে নেওয়া আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লবণ। এগুলো দিয়ে আলুটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু এটা নিরামিষ তরকারি, তাই এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার একেবারেই করছি না। একটু আদা আমি গ্রেট করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম উপর থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডাল। একটু নাড়াচাড়া করার পরে উপর থেকে জল ঢেলে এটিকে ভালো করে ফুটিয়ে নেব, ঘন ঘন করে নেব। এইভাবে খুব সহজে আমরা এই পরোটার সাথে ছোলার ডাল আলুর তরকারি করে নিতে পারি। অন্যদিকে আমরা একটা দরকারি জিনিস বানিয়ে নিচ্ছি। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ তেল দিয়ে একটা মিশ্রণ বানালাম, যেটা দেখতে অনেকটা ক্রিমের মতো হয়। এই মিশ্রণটাকে বানিয়ে রেখে দেবো, পরোটা তৈরির কাজে লাগবে। এখন আমাদের এই পরোটা আধ ঘন্টা রেস্ট পাওয়ার পরে এটাকে ফাইনালি আমরা এখান থেকে 4টে লেচি কেটে নেব। তো আমি যে লেচিগুলো বানাচ্ছি সেটা খুব ছোটও নয়, আবার খুব বেশি কিন্তু বড়ও নয়। চলুন এবার একটা লেচি তুলে বাকিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিই। এবার দেখিয়ে দিই যে এই পরোটাটাকে আমরা কিভাবে বেলবো। দেখুন, প্রথমে যেমন করে আমরা রুটি বানাই সেরকম পাতলা একটা গোল করে নিয়ে নিলাম। এবার এর উপরে তৈরি করে রাখা যে মিশ্রণটা সেটা ছড়িয়ে দিলাম। মাঝখান থেকে ছুরি দিয়ে একটা কাট লাগিয়ে দিলাম। এবার এই একটা সাইড থেকে এটাকে মুড়তে মুড়তে যাব। ঠিক যেভাবে আমরা পানের খিলি তৈরি করি বা বলতে পারেন আইসক্রিমের কোন, ঠিক সেরকমই এটি দেখতে হবে। এইভাবে পুরোটাকে মুড়তে মুড়তে শেষে যখন চলে আসব, সেই শেষ ভাগটাকে আমরা সামান্য একটু জল লাগিয়ে আটকে দেব। সামান্য একটু জল সাইডে লাগিয়ে দিয়ে এটিকে আটকে দিলাম। দেখুন, একেবারে দেখতে হয়ে গেল পানের খিলি বা আইসক্রিমের কোন। এবার কি করব? এবারে একটা সাইড সমস্ত পার্টটাকে আমরা ভিতরে এভাবে মুড়ে নিচ্ছি। ভালোভাবে এটাকে আটকে দেব। এভাবে আটকে দিলে পরোটা ভাজবার সময় লেয়ার্সগুলো খুলে যাবে না। আর যেটা কোণাকৃতি পার্ট, সেই কর্নার পার্টটাকে আমরা এভাবে ছুরি দিয়ে কিছুটা অংশ কেটে নিলাম। এবার যে অংশটাকে কাটলাম সেটাকে এভাবে একটু সাদা তেলের মধ্যে ডুবিয়ে সাইডে রেখে দেব। এইভাবে একে একে 4টে লেচি থেকে এরকম কোণ তৈরি করে নেব। এবার কি করব, এক একটা কোণ নিয়ে যে কাটা অংশটা, সেই কাটা অংশটাকে উপরে রেখে হাত দিয়ে একটু সামান্য চেপে দিলাম। তারপরে খুব হালকা হাতে বেলনি দিয়ে বেলে নেব। দেখুন কিভাবে বেলনি দিয়ে আমরা হালকা হাতে এটা বেলে নিচ্ছি, যাতে এই পরোটার লেয়ার্সগুলো খুব সুন্দরভাবে মেনটেন থাকে। তো আমার একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার চলুন এটাকে ভেজে নেওয়া যাক।
কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি, আর তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন পরোটাগুলো ভাজবার জন্য ছেড়ে দেবো। আর ভাজবার সময় কাটা অংশটাকে উপরের দিকে রাখবো, আর এইভাবে অনবরত তেল ওই কাটা অংশের ভিতরে ঢালতে থাকবো। মিডিয়াম আছে ধীরে ধীরে সুন্দর করে লালচে করে পরোটাগুলোকে দুপিঠ ভেজে নেব। এইভাবে ভেজে নেওয়ার পরে একটা ছাঁকনির মধ্যে তুলে নেব, এর এক্সেস তেলটা যাতে বেরিয়ে যায়। আর ছাঁকনির মধ্যে যখন এটিকে রাখবো তখন কাটা অংশটাকে নিচের দিক করে রাখবো যাতে তেলটা সহজে বেরিয়ে আসতে পারে। তো এইভাবে আমরা একে একে সমস্ত পরোটা ভেজে নিলাম, যেটিকে আমরা গরম গরম ছোলার ডাল আর আলুর তরকারি দিয়ে পরিবেশন করতে পারি। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি ভালো লাগলে এটিকে লাইক, কমেন্ট আর শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।